মর্নিং বলো। গুড মর্নিং। কুট্টুস আজকে 1 মাস পর স্কুলে যাবে, তাই তো? আমি চিলা খাচ্ছি, ব্রেকফাস্ট করছি। আজকে যেহেতু অনেকদিন পর ও ফার্স্ট স্কুলে যাচ্ছে, তাই ও আবদার করেছিল আজকে চকলেট কেক নিয়ে যাবে। আমি তাই বলেছি যে ঠিক আছে, তার সাথে আমি একটা কলা দেব, অবশ্যই ফিনিশ করে আসবে। তো ওর পছন্দ মতো টিফিনই দিলাম। গুড মর্নিং বলবে, শুভ বিজয় বলবে আন্টিকে। হ্যাঁ, টাটা। বললাম রোদ আছে, সানগ্লাস পরে যা, টুপি নিয়ে যা, না ছাতা দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। কুট্টুস আজকে 1 মাস পর স্কুলে গেল। কুট্টুসের ছুটি পড়েছিল 26শে সেপ্টেম্বর, আর আজকে হচ্ছে 27শে অক্টোবর। আমি ভাবছিলাম যে 1 মাস পর স্কুলে যেতে খুব বায়না করবে, তাই কদিন আগের থেকেই বলছি যে সোনাই এবার কিন্তু স্কুল খুলবে, স্কুলে যেতে হবে। প্রথম 2 দিন বলছিল না যাব না, ছুটি ছুটি। আমি বলছি না, ছুটি হয়ে গেছে, 1 মাস কেটে গেছে, এবার কিন্তু স্কুলে যেতে হবে। আজকে সকালবেলা উঠতে একটু বায়না করছিল, তারপরে দেখলাম ঠিকই আছে, চলে গেছে স্কুলে। সৌম্য দিতে গেল, ও এসে আবার অফিস বেরোবে। আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। কুট্টুস আজকে চিলা খেয়ে গেছে, আমরাও আজকে ব্রেকফাস্টে চিলাই খাবো। তারপর রান্না টান্না করে, স্নান করে, পুজো করে আমি কুট্টুসকে স্কুল থেকে আনতে যাব। আবার সেই আগের রুটিনে ফিরে গেলাম। চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। এখন বেলা 11টা বাজছে। চলো তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে নিই। সৌম্য অফিস বেরিয়ে গেছে, আর আজকে অনেকদিন পর এই সবজি তরকারিটা করছি। কুট্টুস এখন আমি বাড়িতে যা যা রান্না করি মোটামুটি সবই খায়, তাই আমি একটু কম ঝাল দিয়েই সব রান্না করি। আজকে সব রকম দিয়ে একটা সবজি বানালাম, মাছ করলাম, আর লাল শাক ভাজা করছি। কুট্টুস আজকে এই লাল শাক ভাজাটা প্রথম খাবে। তো এখন বাড়িতে যা যা শাক রান্না করি, কুট্টুস প্রত্যেকটা শাকই খায়, আর ও শাক ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করি। আর আজকে ভাবছি কুট্টুসের সারাদিনের খাওয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। বারোটা 20 বাজে, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। আমি কুট্টুসকে আনতে যাচ্ছি। রুমাদি এসেছে, কাজ করছে। বললাম তুমি থাকো, আমি কুট্টুসকে নিয়ে আসি। আবার একটু লেট হয়ে গেলে কুট্টুস ওখানে রেগে যায়, সবাইকে নিয়ে চলে গেছে, তুমি এখনো আসোনি। তোমার স্কুল ছুটি হয়ে গেছে? তাই জন্য বাড়ি যাচ্ছ? আর দুষ্টুমি করোনি তো স্কুলে? বাড়ি যায়। তুমি স্কুলে দুষ্টুমি করোনি তো? না, টিফিন খেয়েছো? হ্যাঁ। কুট্টুস প্রত্যেক দিনই স্কুল থেকে ফিরে যে কোনো একটা ফল খায়, তবে বেশিরভাগ দিন ও মুসাম্বিটা খায়, যেহেতু ও পছন্দ করে। আমি একটা মুসাম্বি কেটে দিয়েছি, খেয়ে দেখলাম ভীষণ মিষ্টি, তাই আর নুন দিই, কিন্তু ও এখন বায়না করছে একটু নুন ছিটিয়ে দেওয়ার জন্য। যখন খুব টক হয় আমি অল্প একটু নুন ছিটিয়ে দিই। এখন দুপুর 1:30টা বাজছে। কুট্টুসকে ওই 1টা নাগাদ স্কুল থেকে নিয়ে ফিরলাম, তারপরে স্নান টান করিয়ে দিয়েছি। এবার ওকে লাঞ্চ করাবো। দেখো ওকে আজকে লাঞ্চের থালিতে দিয়েছি মুসুর ডাল, শাক ভাজা, মাছ ভাজা আর ভাত, একটু আলু সিদ্ধ দিয়েছি মেখে ডাল দিয়ে খাওয়ানোর জন্য। হ্যাঁ, একদম ডট থেকে যেন বেরোয় না, ডট থেকে বেরোবে না বাবা। এটা করো, ডট থেকে বেরোবে না, একদম ডটের উপর দিয়ে করো। এই যে বেরিয়ে যাচ্ছে কেন? কি লেখা দিয়েছে এখানে ওপরে দেখো, ট্রেস দ্য ডটেড প্যাটার্ন উইথ ডিফারেন্ট পেন্সিল কালার অন ইচ। এই তো সুন্দর হয়েছে, এটা করো। ইয়েলো কালার পেন্সিল দেখো কোনটা, হ্যাঁ ইয়েলোটা করো, এটা করো। আমি লাঞ্চ করে কুট্টুসকে নিয়ে একটু বসেছি। ও নিজেই দেখলাম আমাকে দেখাচ্ছিল যে আজকে কি কি হোমওয়ার্ক দিয়েছে। আমি বললাম
হোমওয়ার্কটা কমপ্লিট করে নে, তাহলে সন্ধ্যাবেলা বেশিক্ষণ বসে পড়তে হবে না। তারপর কুট্টুস ঘুমিয়ে গেছে। এখন সন্ধে ওই 6টা মতো বাজছে। ও 5:30টাতেই ঘুম থেকে উঠে পড়েছে। এখন ওকে একটু পিডিয়াশিওর করে দেব। ও সন্ধেবেলা বেশিরভাগ দিনই পিডিয়াশিওর খায়, আর এখন দেখি এই চকলেট ফ্লেভারটাই বেশি পছন্দ করে। এখন রাত 9টা বাজছে। সৌম অফিস থেকে ফিরে গেছে। কুট্টুস সৌমর কাছেই আছে। চলো আমি কিচেনে চলে এসেছি। কুট্টুসের জন্য একটু চিকেন স্টু বানাবো। অল্প একটু চিকেন নিয়েছি। চিকেনটাকে আদা রসুন বাটা আর গোলমরিচ নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, ওই আলু, গাজর, বিনস, পেঁপে, ঘরে যা যা ছিল। আর এখানে একটু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যেই করব। ফার্স্টে একটু বাটার দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, চিকেনটাকে একটু নেড়ে নিলাম, তারপরে সমস্ত সবজি যা যা ছিল সব দিয়ে সব একসঙ্গে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল অ্যাড করব। 7 থেকে 8টা সিটি দিলেই রেডি হয়ে যায় এই চিকেন স্টুটা। টেস্টের জন্য অল্প একটু নুন অ্যাড করে দিয়েছি। এই চিকেন স্টুটা খেতে বেশ ভালো হয়, একদম সিম্পলভাবেই করি। আর যখনই করি সবজি একটু বেশি দিয়ে একটু বেশি করেই করি। ও মাঝে মাঝে এটা লাঞ্চেও খায়, আবার মাঝে মাঝে ডিনারেও দিই। অল্প একটু ভাত খেয়ে এই চিকেন স্টুটাও খায়। কুট্টুস ডিনার করে সৌমর কাছে শুয়ে শুয়ে গল্প শুনছে। সৌম রোজ একটা করে গল্প পড়ে কুট্টুসকে শোনায়। শোয়ার আগেও প্রত্যেকদিন একটা করে গল্প শোনে। চলো আজকের ভ্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা।